নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে রান্নাটা দেখুন ভীষণ ভালো হবে। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম আর হিং দিলাম। আর একটা ফোড়ন দিলাম, এখানে ছিল ধনে, মৌরি, জিরে আর ছিল লবঙ্গ, এলাচ, দারচিনি। এটা কিন্তু দিতেই হবে এই রান্নাটাতে। আর দিলাম পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল দেবেন সেরকম দেবেন। টমেটো দিলাম, সামান্য একটু ভেজে নেবো টমেটোটা। আর এখানে দেখুন আমি একটা, এই যখন লাল করে ভাজা হয়ে গেলো এরকম করে, দেখুন লবণ, হলুদ, মিষ্টি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো যদি ঝাল ঝাল খান তাহলে দিতে পারেন। সুন্দর করে ভালো করে এরকম করে ভেজে নেব। অনেক রকমের আলুর তরকারি খেয়েছেন আপনারা, তা একবারটা এরকম করে একটু আলুর তরকারিটা রান্না করে খেয়ে দেখুন। মানে লুচি দিয়ে, তারপরে পরোটা দিয়ে, মুড়ি দিয়ে, ভাত দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে। আলুগুলো সেদ্ধ করে রেখেছি, সে আলুগুলো এখন দিয়ে দেবো, দিয়ে ভেঙে নেবো। আলুগুলো কিন্তু ভেঙে দিতে হবে, আলুগুলো কিন্তু একদম গোটা থাকলে হবে না, ভেঙে 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 দিতে হবে। যে এরকম করে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, এরকম করে করে ভেঙে দিয়ে একটু কষিয়ে জল গরম করতে হবে, কিন্তু সেই গরম জল দিতে হবে। এখানে কিন্তু ঠান্ডা জল দিলে হবে না, গরম জল করে রাখতে হবে, দিতে হবে। আপনারা যে পাও ভাজিতে যে তরকারিটা খান না, সেই তরকারিটা কিন্তু এইটা, এই তরকারিটা দিয়ে কিন্তু আপনারা যে পাও ভাজির যে রুটিগুলো হয় না, সে বাটা দিয়ে একটু সেঁকে নিয়ে এই তরকারিটা দিয়ে খেয়ে দেখবেন, কিংবা এমনি পাউরুটি দিয়ে খেয়ে দেখবেন এই তরকারিটা। যদি ভালো না হয় তখন আমাকে বলবেন যে দিদি সত্যিই আপনি মানে ভুল বলেছেন। দিয়ে এবার পরিমাণ মতন জল দেবেন, বেশি জল দেওয়ার দরকার হবে না। ধনেপাতা, গরম মশলা আর কসুরি মেথি, আর একটুখানি যদি পারেন বাটার দিয়ে দেবেন এর মধ্যে, এক টুকরো, ব্যাস। বলছি না, যা দিয়ে মানে আপনারা খাবেন তাই দিয়ে ভালো লাগবে। আমাদের বাড়িতে তো রুটি, পরোটা, লুচি, পাউরুটি সব কিছুর সঙ্গে এই রান্নাটা হয়। এত সুন্দর দেখতেও হয়, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো মানে দারুণ দারুণ। একবার বানিয়ে আমাকে জানাবেন যে দিদিভাই রান্নাটা করেছিলাম, ভালো হয়েছিল খেতে। রাখি, ভালো থাকবেন, টাটা বন্ধুরা।